এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। দেখো কত ভালো লাগছে সবই, বাবা মার বাধ্য সন্তান হব ইনশাআল্লাহ মোরা সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই আমরা আমাদের প্রিয় আকা, আমাদের প্রিয় নবীর প্রতি দুরূদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা আমার প্রতি 10 বার দুরূদে পাক পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য শাফায়াত করব। সুবহানাল্লাহ। তো প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন আমরা একবার আমাদের নবীর প্রতি, আমাদের প্রিয় আকার প্রতি দুরূদে পাক পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, মাহে রমজানুল মুবারকে আপনাদের জানাই অশেষ অশেষ শুভেচ্ছা। রহমত, বরকত ও মাগফিরাতের মাস আমাদের মাঝে আগমন করেছে। এখন সেহরির সময় আনন্দ হবে, ইফতারের সময় আয়োজন হবে, তারাবির নামাজের পাশাপাশি রয়েছে রোজার আনন্দ। ইনশাল্লাহ আমরা দিনভর অসংখ্য নেকি অর্জন করব, নেক কাজ করব ইনশাল্লাহ। মারহাবা সাদ মারহাবা, আবার এসেছে রমজান। সকল হৃদয় এখন প্রাণবন্ত, ইমানের বাতাস বইছে। হে আল্লাহ, আমাদের উপর আপনার এই রহমত যে আমাদের জীবনে আবারও রমজান এসেছে। হে রমজান, তোমার প্রতি প্রাণ উৎসর্গ, তুমি মহান ও মহিমান্বিত। তোমার মধ্যে নাজিল হয়েছে আল্লাহর হেদায়েত অর্থাৎ কুরআন। আলহামদুলিল্লাহ, ক্ষমা ও মাগফিরাতের মাস রমজান মাস আমাদের মাঝে আগমন করেছে। শয়তানকে বন্দী করা হয়েছে। রমজান মাসকে আরও প্রাণবন্ত করার জন্য আমরা ছোটদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ অনুষ্ঠান, যার নাম হচ্ছে বাধ্য সন্তান। আমাদের অনুষ্ঠানের নাম কি? বাধ্য সন্তান। জি প্রিয় ছোট বন্ধুরা, আসুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আমাদের মাঝে প্রতিটি বন্ধুর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমেই ডান দিকের প্রথম বন্ধুর কাছে চলে যাব। জি, প্রথম বন্ধুটিকে মাইকটি দেওয়া হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ওমর ফারুক আক্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হুসাইন নেজাত তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মুস্তাকিম আত্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমার ডান দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। তো চলুন যাওয়া যাক এখন আমাদের বাম দিকের বন্ধুদের কাছে। জি, প্রথম বন্ধুটিকে মাইকটি দেওয়া হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আরাফাত আত্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জাকিরুল ইসলাম আত্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দেওয়া হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ আক্তারি। জি মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমার ডান দিক ও বাম দিক উভয় দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো চলুন এখন অনুষ্ঠানটিকে আনুষ্ঠানিকভাবে আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট দ্বারা শুরু করা যাক। আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্টটি হচ্ছে কোরআন পাকের তেলাওয়াত। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। জি আচ্ছা, আজকে আমাদের এই প্রথম সেগমেন্টটি কোরআন পাক কে তেলাওয়াত করে শোনাবেন? প্রিয় ছোট বন্ধুরা, চলুন যা যাক এখন আমাদের আরাফাত ভাইয়ের কাছে। যে আরাফাত ভাইকে মাইকটি দেওয়া হোক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العلي العظيم মাশাআল্লাহ, আমাদের আরাফাত ভাই আমাদেরকে কোরআন পাক খুবই চমৎকারভাবে তেলাওয়াত করে শুনিয়েছেন। সবাই বলি মাশাআল্লাহ। হে আল্লাহ, আমাদেরকে আবারও সেই শান্তি, ইজ্জত ও বিজয়ের দিন দেখিয়ে দিন, আমিন। জি প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্ট একটি চমৎকার সূরার দ্বারা শেষ হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। তো চলুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে অগ্রসর হই। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে কালাম সেগমেন্ট। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? জি, এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। জি, আজ আমাদের এই সেগমেন্টে কালাম আমাদের কে পাঠ করে শোনাবেন? জি, চলে যাও আমাদের হোসেন ভাইয়ের কাছে। صلي على رسولنا صلي على حبيبنا صلي على محمد صلي على نبينا صلي على شفيعنا صلي على محمد আমরা মদিনাতে যাব আজ না হয় তো কাল যাব প্রিয় নবী মোদের ডাকিবে আজ না হয় তো কাল যাব পড়িয়ে সাল্লে আলা রসুলনা সাল্লে আলা হাবিবনা সাল্লে আলা মুহাম্মদ নূরেলা 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 নূর নূরেলা 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 নূর নূরেলা 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 নূর নূরেলা 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 নূর ঈদ কাতে নূর দেখো ঈদ কাতে নূর নূর দিকাতে নূর দেখো ঈদ কাতে নূর নূর সারা জাহানের কোনায় কোনায় নূরে নূরে ভরপুর নূরে লা নূরে লা নূরে লা নূর নূরে লা রেলা রেলা নূর মন বড় আনন্দিত আজিদ মিলাদুন নবী মন বড় আনন্দিত আজিদ মিলাদুন নবী আশিকদেরই ঈদ হলো ঈদ মিলাদুন নবী নূরেলা 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 নূর নূরেলা 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 নূর আশরের ময়দান
দেখো যে ভালোবাসায় বিবার নোরেরা 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 নোরে নোরেলা নোরেলা নোরেরা নোরে নোরেলা 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 নোরে নোরেলা 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 নোর প্রিয়া নবী আগমনে আধার হারা দূরীভূত প্রিয়া নবী আগমনে আধার হারা দূরীভূত কি আসমান के जमीन सारा जगते नूर नूर नूरेला नूरेला रेला नूर नूरेला 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 नूर आमेना तो माय मुबारक प्रिया नबी आगमने आमेना तो माय मुबारक प्रिया नबी आगमने তোমার রঙিনায় নূরতে সব ঘর আলা নূর নূর নূরেলা 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 নূরে নূরেলা 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 নূরে নূরেলা 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 নূরে নূরেলা নূরেলা এলা নূর সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা এবং আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, হোসেন ভাই আমাদেরকে চমৎকারভাবে কালাম পাঠ করে শুনিয়েছেন। এটি চমৎকার কালাম, চমৎকারভাবে পাঠ করে শুনিয়েছেন। ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটিও শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো চলুন অগ্রসর হওয়া যাক আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হলো ছোট আমল বড় সওয়াব। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। প্রিয় ছোট বন্ধুরা, এই সেগমেন্টে আমি আপনাদেরকে একটি ছোট্ট আমলের বিষয়ে বলবো, কিন্তু এটি ছোট্ট একটি আমল হলেও এর সওয়াব বিশাল বড়। শুরু করা যাক। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, রমজান শরীফের বরকতময় সময়ে মানুষ বেশি নেক কাজ করে, তেলাওয়াত করে, জিকির করে, দুরূদ পাক পাঠ করে। এই মাসে নফল আমলে সওয়াব ফরজের সমান এবং ফরজ আমলের সওয়াব 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রমজানে কিছু ছোট ছোট আমল আছে যা খুব কম সময়ে পরেও অনেক সওয়াব অর্জন করা যায়। আজ আমরা একটি খুব সহজ আমল শিখব যা সবাই জানি এবং প্রতিদিনই পড়ি। সেটি হলো আলহামদুলিল্লাহ, যার বাংলা অর্থ হলো সকল প্রশংসা আল্লাহর জন্য। যার অর্থ কি? জি জি প্রিয় ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আমরা আল্লাহর প্রশংসা করি এবং আল্লাহর শুকর আদায় করি। শুকর আদায় করলে আল্লাহ আরও বেশি দান করেন। এই কালিমাটি রমজানে বেশি পড়লে আল্লাহর জিকির হবে, শুকর হবে এবং বিপুল সওয়াব মিলবে। হে আল্লাহ, আমাদের সহজ নেক কাজগুলো করতে তৌফিক দাও এবং এসবকে আমাদের মাফের কারণ বানিয়ে দাও, আমিন। জি প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমি আপনাদেরকে একটি চমৎকার ছোট্ট আমল কিন্তু বড় সওয়াব এই কথা বিবরণের মাধ্যমে বলেছি। ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব এই কালিমাটি আমরা প্রতিদিনই আমল করতে পারি, এই জন্য চেষ্টা করব বেশি বেশি করে। চলুন প্রিয় ছোট বন্ধুরা, আমরা একবার পড়ে ফেলি আলহামদুলিল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে। তো চলুন অগ্রসর হওয়া যাক আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে প্রশ্ন ও উত্তর। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? জি। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। এই সেগমেন্টে আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব এবং সেই প্রশ্নের উত্তর আপনারা
যদি জেনে থাকেন তাহলে হাত তুলবেন, আমি আপনাদেরকে প্রশ্নটি বলবো, আপনার প্রশ্নটি বুঝবেন এবং পরবর্তীতে গিয়ে যখন আপনাদের জিজ্ঞাসা করবো আপনি কি বলতে পারবেন, তখন আপনারা সবাই কী করবেন, হাত উঠাবেন। ইনশাল্লাহ পারবেন তো? ইনশাল্লাহ। জি, তাহলে আমি প্রশ্নটা করবো। প্রথম প্রশ্নটি হলো, হজ করে আসা মানুষকে কি বলা হয়? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? জি, চলে যাবো ডান দিকে প্রথম বন্ধুর কাছে। হজ করে আসা মানুষ বলা হয় হাজি। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যে আমার পরবর্তী প্রশ্ন, যে সৌভাগ্যবান মুসলিম পুরো কুরআন মুখস্থ করে ফেলে তাকে কি বলা হয়? প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? হোসেন ভাইয়ের কাছে চলে যাবো, ডান দিকের হোসেন ভাই। একজন মুসলিম যে পুরো কোরআন মুখস্থ করেছে তাকে বলা হয় হাফিজ। জি মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। জি আমার পরবর্তী প্রশ্ন, যে ব্যক্তি আজান দেয় তাকে কি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর কে দিতে পারবেন? জি, চলে যাবো ডান দিকের সর্বশেষ বন্ধুর কাছে। যে ব্যক্তি আজান দেয় তাকে মুয়াজ্জিন বলা হয়। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। মাশাআল্লাহ। যে আমার পরবর্তী প্রশ্ন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই আয়াতটি কোন নামে বিখ্যাত? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? চলে যাবো বাম দিকের প্রথম বন্ধুর কাছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই আয়াতটি মুসিবতের পাঠিত দোয়া হিসেবে বিখ্যাত নামে। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। মাশাআল্লাহ। জি আমার পরবর্তী প্রশ্ন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই আয়াতটি কোন বিখ্যাত আয়াতের শুরু? এই প্রশ্ন তো কে দিতে পারবেন? জি, চলে যাবো আমাদের বাম পাশের পরবর্তী বন্ধুর কাছে। জি, জাকির উদ্দিন ভাইয়ের কাছে চলে যাব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই আয়াতটি বিখ্যাত হয়েছে আয়াতুল কুরসি থেকে। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমার পরবর্তী প্রশ্নটি হলো, আল্লাহুম্মা আনতা হাসানতা খলকি ফাহাসিন খুলুকি, এটি কোন সময়ের দোয়া? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? জি, চলে যাবো বাম দিকের সর্বশেষ বন্ধুর কাছে। আল্লাহুম্মা আনতা হাসানতা খলকি ফাহাসির খুলুকি, এই দোয়াটি হলো আয়নায় মুখ দেখিলে। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী প্রশ্ন, হজ কোন ইসলামী মাসে হয়? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? চলে যাবো ডান পাশের সর্বশেষ বন্ধুর কাছে। জিলহজ মাসে হজ পালন করা হয়। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। মাশাআল্লাহ। যেমন পরবর্তী প্রশ্ন, আরবি ভাষার সালাত বলতে কোন ইবাদতকে বোঝানো হয়? এটি সঠিক উত্তর কে দিতে পারবেন? চলে যাবো বাম দিকে সর্বশেষ বন্ধুর কাছে। আরবি ভাষা সালাত বলতে নামাজ ইবাদতকে বোঝানো হয়। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। মাশাআল্লাহ। জি আমার পরবর্তী প্রশ্ন, শবে বরাত কোন ইসলামী মাসে আসে? জি, এই প্রশ্ন তো কে দিতে পারবেন? ডান দিকে প্রথম বন্ধুর কাছে চলে যাব। ইসলামিক শাবান মাস শবে বরাত পালন করা হয়। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। যে আমার পরবর্তী প্রশ্ন, এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন, কুরআন শরীফে মোট কতটি মঞ্জিল আছে? জি, এই প্রশ্নের উত্তর সঠিক কে দিতে পারবেন? চলে যাবো বাম দিকের সর্বপ্রথম বন্ধুর কাছে। কুরআনুল কারীমে সর্বমোট 60টি মঞ্জিল আছে। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। মাশাআল্লাহ। যে আমার পরবর্তী সেগমেন্টে দেখে এখন আমরা অগ্রসর হবো, কারণ ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটিতে বিভিন্ন চমৎকার চমৎকার তথ্যবহুল প্রশ্নের মাধ্যমে আমাদের এই সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো চলুন আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে অগ্রসর হওয়া যায়। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে বয়ান সেগমেন্ট। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। আজকে বয়ানের আলোচ্য বিষয়টি হলো জান্নাতের দরজা। প্রিয় ছোট বন্ধুরা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাবা হলো জান্নাতের দরজাগুলোর মধ্যে মাঝের দরজা, সবচেয়ে উত্তম দরজা। অর্থাৎ
বাবার সঙ্গে ভালো ব্যবহার করা জান্নাতে যাওয়ার কারণ। বাবার আনুগত্য করলে আল্লাহ খুশি হন, বাবাকে খুশি করলে আল্লাহ তাআলা খুশি হন। তাই বাবাকে সম্মান করবে। কোনো বৈধ কাজ করতে বললে সাথে সাথে করবে, কোনো কাজ থেকে বিরত থাকতে বললে তা করবে না। স্কুলে যাওয়া আসার সময় বাবার হাত চুম্বন করবে, এতে বাবা খুশি হবেন, দোয়া করবেন আর আল্লাহ সন্তুষ্ট হবেন। হে আল্লাহ, আমাদের বাবা মায়ের প্রতি সর্বদা ভালো ব্যবহার করার তৌফিক দিন ও বাধ্যগত বানিয়ে দিন, আমিন। প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো চলুন অগ্রসর হওয়া যাক আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে আজকের হাদিস। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। এবং তিনি আরও ইরশাদ করেছেন, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, তোমাদের জিহ্বাকে সংযত করো। তিনি আরও বলেছেন, তোমরা দয়া করো, তোমাদের উপরও দয়া করা হবে। তিনি আরও বলেছেন, উত্তম কথা বলো ও কোরআনে পাকের তেলাওয়াত করো, নামাজ কায়েম করো। জি প্রিয় ছোট বন্ধুরা, এসব কথার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন জান্নাতি ব্যক্তি। এটি আমাদের নবীজি আমাদেরকে বলে গিয়েছেন। তিনি আরও বলেছিলেন যে তোমরা মিথ্যা থেকে বাঁচো, অর্থাৎ মিথ্যা কথা বলা একটি মহাপাপ। এবং আরও বলেছেন যে তোমাদের জিহ্বাকে সংযত করো, অর্থাৎ এই জিহ্বা থেকে কোনো খারাপ কথা, ওয়ার্ড কিছু যাতে আমরা না বলি, এই জন্য আমাদের নবীজি ইরশাদ করেছেন যে তোমাদের জিহ্বাকে সংযত করো। এবং বলেছেন আল্লাহর কাছে দোয়া করো। আমরা কারো কাছে কিছু না বললে, কারো কাছে কিছু না চেয়ে যদি আমরা আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করবেন, তিনি আমাদেরকে শেফা দান করবেন, প্রতিটি মুসিবত থেকে হেফাজত করবেন। তোমরা দয়া করো, তোমাদের উপরও দয়া করা হবে। অর্থাৎ আমি যদি কারো উপর দয়া করি, কাউকে কোনো কিছু দেই কিংবা কাউকে মাফ করে দেই, তাহলে আল্লাহ তাআলা আমাকেও মাফ করে দেবেন, আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করবেন। জি প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে। সুতরাং সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। দেখো কত ভালো লাগছে সবই, বাবা মার বাধ্য সন্তান হব ইনশাআল্লাহ মোরা সবাই।